পুষ্পাকে নিয়ে মানুষের মধ্যে উন্মেদনার শেষ নেই। আগামী 5ই ডিসেম্বর পুষ্পা সিকুয়েল আসতে চলেছে এবং ইতিমধ্যেই ট্রেইলার রিলিজ হয়ে গেছে। যেহেতু অনেকদিন আগে পুষ্পা দেখা হয়েছে, তাই এতদিনে অনেকেই ভুলে গেছেন মুভিতে কী হয়েছিল। তো এই জন্যই মূলত পুষ্পা দ্য রাইজের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওর দিকে। তার আগে হাউস অব মুভি করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তারেক রহমান। মুভির শুরুতেই দেখতে পাই পুষ্পা একটি কাঠ মিলে কাজ করে। তো কাজ শেষে যখন সে বাইরে বসে আছে, তখন সেখানে মালিক আসে এবং তাকে পায়ের উপরে পা তুলে বসে থাকতে দেখে রেগে যায়। একজন এসে বলে, এভাবে বসে আছো কেন? মালিক রেগে গেছে। তখন পুষ্পা বলে, পা দুইটাই আমার, আমি যেভাবে ইচ্ছা রাখবো, মালিকের সমস্যা কি? মালিককে বলো পা না দেখে কাজ দেখতে। লোকটি তখন বলে, এসব এখানে চলবে না, এখানে কাজ করলে আদব কায়দার সাথে করতে হবে। পুষ্পা বলে, আমি তো বদলাবো না, কাজ বদলে ফেলবো। এই বলে সেখান থেকে চলে যায় এবং সেখানে থাকা কেশব নামের একটি ছেলে পুষ্পার অ্যাটিটিউড দেখে কাজ ছেড়ে দিয়ে তার পিছু পিছু চলে আসে। পরের দিন সকালে একজন লোক এসে পুষ্পার মা পার্বতীকে বকাবকি করে বলে, আমার থেকে যে টাকা ধার নিয়েছো সেটা এক্ষুনি ফেরত দাও। পার্বতী তখন বলে, আমার ছেলে পুষ্পা আর কয়টা দিন কাজ করে টাকা ফিরিয়ে দেবে। লোকটি বলে, তোমার ছেলে কাজ ছেড়ে দিয়েছে, সে টাকা কোথায় পাবে? এভাবে রাগারাগি করে লোকটি চলে যায় এবং পুষ্পা তাদের বাড়িতে থাকা মহিষ বিক্রি করে দিয়ে লোকটিকে টাকা ফিরিয়ে দেয় এবং সেই লোকটিকে বলে, যতগুলো মানুষের সামনে আমার মাকে বকাবকি করেছো, তাদের সবার কাছে গিয়ে এখন বলো যে আমি টাকা ফেরত পেয়েছি। সন্ধ্যাবেলায় আবার পুষ্পা কাজ খুঁজতে বের হয় এবং সেখানে দুটো গাড়ি থাকে। একটাতে বৈধ কাজ কিন্তু টাকা কম, অন্যটা অবৈধ, ঝুঁকি আছে তবে টাকা অনেক বেশি। পুষ্পা যায় অবৈধ কাজে এবং সেখানে কাজ হচ্ছে লাল চন্দন স্মাগলিং করা। তো যখন তারা গাছ কাটতেছিল, সেখানে গোবিন্দ নামের একজন পুলিশ অফিসার আসেন। এটা দেখে সবাই পালাচ্ছিল। তখন পুষ্পা তাদের সবাইকে ডেকে বলে, এই 2-4 জন পুলিশের ভয়ে পালাতে হবে না, আমি যা বলি করো। এরপর তারা সবগুলো কাঠ লুকিয়ে বসে থাকে এবং পুলিশকে বলে, আমরা ছাগল চড়াতে এসেছি। তখন পুলিশ বলে, তাহলে তোমাদের সাথে কুড়াল কেন? পুষ্পা বলে, কুড়াল তখন কাজে লাগবে যখন বাঘ আসবে ছাগল খেতে। এটা শুনে একজন পুলিশ বলে, সম্মান দিয়ে কথা বলো। পুষ্পা বলে, সম্মান দেই বলেই তো কাঠ লুকিয়ে রেখেছি, তা না হলে আপনাদের সামন দিয়ে নিয়ে যেতাম, তখন কি আপনাদের ইজ্জত নিলাম হয়ে যেত না? এসব শুনে পুলিশ অনেক বেশি রেগে যায় এবং বন্দুক বের করে। তখন পুষ্পা বলে, আপনি একটি বুলেট চালালে আমরা 100টা কুড়াল চালাবো, কার কতগুলো টুকরো হবে একটু ভেবে দেখেন। এসব শুনে পুলিশ সেখান থেকে চলে যেতে বাধ্য হয় এবং সবাই বাকি কাজ শেষ করে সমস্ত কাঠ একটা ট্রাকে লোড করে। এমন সময় পুলিশ পুরো ফোর্স নিয়ে চলে আসে। তখন পুষ্পা লোড ট্রাকটি একটি কুয়োতে ফেলে দেয়। পুলিশ কোনো কিছু খুঁজে না পেয়ে পুষ্পাকে তুলে নিয়ে যায়। থানায় পুষ্পাকে অনেক মারধর করলেও পুষ্পা কিছুই বলে না। একটু পর জলি রেড্ডি ও জাকা রেড্ডি থানায় আসে এবং পুষ্পাকে বলে, মাল কোথায় রেখেছিস? পুষ্পা বলে, 5 লাখ দিলে তবেই বলবো। জলি রেড্ডি রেগে গিয়ে বলে, আমাদের মাল আমাদের থেকেই টাকা যাচ্ছিস? কিন্তু জাকা রেড্ডি বলে, সমস্যা নেই, টাকা দিচ্ছি, বলো মাল কোথায়? তখন পুষ্পা বলে, আমি বলবো না, গিয়ে দেখিয়ে দেব, আগে জামিন করাও। জামিন হয়ে গেলে পুষ্পা তাদেরকে নিয়ে গিয়ে মাল দেখিয়ে দেয়। কিন্তু ফিরে আসার সময় জলি পুষ্পাকে গাড়িতে উঠতে দেয় না। তখন পুষ্পা কেশবকে বলে, শোন, যখন আসছি পকেটে 1 টাকাও ছিল না, তাও গাড়িতে এসেছি, এখন 5 লাখ আছে, হেঁটে যাব। ব্যাপারটা ভালো দেখায় না, যা একটি গাড়ি কিনে নিয়ে আয়। এরপর তারা দুজন নিজের গাড়িতে করে কুন্ডা রেড্ডির বাড়িতে যায়। কুন্ডা রেড্ডি হলো জলি রেড্ডি ও জাকা রেড্ডির বড় ভাই। সেখানে কেশব পুষ্পাকে বসতে বললে পুষ্পা বলে, কুন্ডা আসলে আবার দাঁড়াতে হবে, তাকে এত ইজ্জত দেওয়ার কি আছে? তো সেখানে কুন্ডা রেড্ডি এসে রাগারাগি করে, কারণ তার 10 টন মাল ধরা পড়েছে। সেখানে পুষ্পা বলে, ভাই, এরা তো মালের উপরে আলু টমেটো ছিটিয়ে দেয়, কামচোর ওয়াচম্যানও ধরে ফেলবে, আমার কাছে আইডিয়া আছে, মাল ধরতে পারবে না। তখন জলি রেড্ডি বলে, বলো দেখি কি আইডিয়া তোমার? পুষ্পা বলে, আচার বাড়তেছি না যে সবাইকে দিব। রুম থেকে সবাইকে বের করে দিয়ে কুন্ডা পুষ্পার আইডিয়া শোনে এবং সেভাবেই মাল পাঠানো শুরু করে। পুলিশও ধরতে পারে না, তাই পুষ্পাকে সব মাল পাঠানোর দায়িত্ব দেওয়া হয়। এদিকে পুষ্পা শ্রীবাল্লির প্রেমে পড়ে যায়, কিন্তু শ্রীবাল্লি কখনো তার দিকে চোখ তুলেও তাকায় না। একদিন শ্রীবাল্লি ও তার বন্ধুরা মুভি দেখবে, কিন্তু টিকিটের টাকা কম ছিল। তখন কেশব 1000 টাকা দিয়ে বলে, পুষ্পা ভাউকে দেখে একটু মুচকি হাসি দিতে হবে। শ্রীবাল্লি রাজি হয়ে যায় এবং পরের দিন পুষ্পাকে দেখে মুচকি হাসি দেয়। পুষ্পা তখন শ্রীবাল্লিকে গিয়ে বলে, আমি জানতাম তুমিও আমাকে পছন্দ করো। শ্রীবাল্লি বলে, ওইসব পছন্দ টছন্দ কিচ্ছু করি না, কেশব টাকা দিয়েছে তাই তোমার দিকে তাকাইছি। পুষ্পা কেশবকে ধরে বলে, তুই আমার ইজ্জত শেষ করে দিয়েছিস, এখন যা গিয়ে বল 5000 দেব, পুষ্পাকে একটা চুম্মা দিতে হবে। এই শর্তেও শ্রীবাল্লি রাজি হয় এবং চুম্মা দিতে এসে কান্না করে বলে, প্রথম চুম্মা আমি আমার স্বামীকে দেব। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে শ্রীবাল্লির বাপ ও আরেকজনকে পুলিশ ধরে ফেলে এবং তাদের থেকে জানতে পারে মঙ্গল সেন 200 কোটি টাকার মাল কুন্ডার গোডাউনে রাখবে।
মাল রাতের মধ্যেই পুষ্পা সরাইতে বলছিল, কিন্তু জলি সেখানে সারা রাত ধরে মেয়ে নিয়ে ফুর্তি করেছে। সকালে পুষ্পা এসে দেখে গোডাউনের সব মাল পড়ে আছে। পুষ্পা গোডাউনের তালা ভাঙে এবং জলি তাকে মারতে থাকে। এমন সময় কুন্ডা ফোন দিয়ে বলে, যেভাবে পারো মালগুলো বাঁচাও, পুলিশ আসতেছে। তখন পুষ্পা কেশবকে টাকা নিয়ে গিয়ে নদীর গেট আটকাতে বলে এবং সবগুলো মাল নদীতে ভাসিয়ে দেয়। এভাবে সবগুলো মাল বাঁচিয়ে দেওয়ায় মঙ্গল সিনুর পার্টিতে পুষ্পাকে আসতে বলা হয়। পার্টিতে এসে পুষ্পা জানতে পারে মঙ্গল সিনু 1 টন মাল মুরগানের কাছে 2 কোটিতে বেচে আর কুন্ডাকে দেয় মাত্র 25 লাখ। তখন পুষ্পা কুন্ডাকে বলে, ভাই সিনুর কাছে গিয়ে দাম বাড়িয়ে নিতে হবে, এত কম দেয় আমাদের। এদিকে কেশব শ্রীবাল্যের বাপকে বলে পুষ্পার সাথে শ্রীবাল্যের বিয়ে দিতে। শ্রীবাল্যের বাপ বলে, পুষ্পার জাত জানি না যে। তখন কেশব বলে, সে তো মোলাট্টি পরিবারের ছেলে। একথা শুনে শ্রীবাল্যের বাপ রাজি হয়ে যায় এবং সবাই মিলে যখন বিয়ের কথা ঠিক করতেছিল তখন মোলাট্টির বড় ছেলে আসে এবং বলে, পুষ্পা আমাদের পরিবারের কেউ নয়। আমার বাবা তার মায়ের সাথে 2-1 রাত সময় কাটিয়েছে হয়তো, এতে করে সে আমাদের মধ্যে একজন হয়ে যায় না। সে একটা না যায়। বিয়ের কথা আপাততের জন্য সেখানেই থেমে যায়। পরের দিন পুষ্পা মঙ্গল সিনুর বাড়িতে গিয়ে দেখে একজন মালের দাম 25 লাখ থেকে 50 লাখ করতে এসেছিল, তাই তারা তাকে মেরে ফেলেছে। এটা দেখে পুষ্পা বলে, আমিও 25কে 50 করতে এসেছিলাম, তবে এখানে ঝুঁকি আছে, তাই আমার 1 কোটি লাগবে। এই বলে পুষ্পা সেখান থেকে চলে যায়। সিনুর শালা বলে, পুষ্পাকে যেতে দেওয়া ঠিক হলো না, তার এত সাহস। তখন আবার পুষ্পা আসে এবং সিনুর ফোন দিয়েই মুরগানকে কল দিয়ে বলে, আমি সোজা আপনার কাছে মাল বেচবো। এবং সিনুর শালাকে বলে, আমার ইচ্ছা হয়েছে তাই এখান থেকে গেছি, যেতে দিয়েছ সেজন্য যায়নি। এরপর সে সোজা চলে যায় মুরগানের কাছে এবং সেখানে 1 টন মাল 1.5 কোটিতে বিক্রি করে। এদিকে জলি রেড্ডি শ্রীবাল্যের বাপও ওই লোককে ধরে ফেলেছে পুলিশের কাছে সবকিছু বলে দেওয়ার জন্য। জলি ওই লোকটাকে মেরে ফেলে এবং স্ত্রীকে বলে, আমার সাথে 1 রাত কাটিয়ে সকালে তোর বাপকে নিয়ে যাবি, তা না হলে তোর বাপকে মেরে ফেলবো। শ্রীবাল্লি সুন্দর মতো সেজে চলে যায় পুষ্পার কাছে এবং পুষ্পা এসে জলি রেড্ডিকে অনেক বেশি মারধর করে। এটা জানতে পেরে কুন্ডা ও জাকা রেড্ডি পুষ্পাকে ধরে নিয়ে যায় মারার জন্য। এমন সময় সেখানে সেনুর শালাও চলে আসে পুষ্পাকে মারার জন্য। এই মারামারিতে কুন্ডা রেড্ডি মারা যায় এবং পুষ্পা সেনুর শালাকে মেরে ফেলে। কুন্ডার অন্তিম সংস্কারে এমএলএ সিনুকে নিয়ে আসে সবকিছু ঠিকঠাক করার জন্য। এমএলএ পুষ্পাকে বলে, সিন্ডিকেটের নিয়ম অনুযায়ী মাল সিনুর কাছে বিক্রি করতে হবে। তখন পুষ্পা বলে, সিনু 25 লাখ দেয়, আমি 1.5 কোটি দেব। এটা শুনে এমএলএ সিনুর জায়গায় পুষ্পাকে সিন্ডিকেটের দায়িত্ব দেয়। এরপর সবাই পুষ্পার কাছে মাল বিক্রি করা শুরু করে। এভাবে পুষ্পা ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। এদিকে সিনুর বউ বলে, আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছ না কেন? সিনু বলে, পুষ্পা অনেক বড় হয়ে গেছে, এমএলএ মিনিস্টার হয়ে গেছে, সরকার না বদলা পর্যন্ত কিচ্ছু করতে পারবো না। তখন সিনুর বউ বলে, তো আমার ভাই মারা গেছে, তুই বেঁচে আছিস কিসের জন্য? এই বলে সিনুর গলা কেটে দেয়। তবে সিনু সে যাত্রায় বেঁচে যায়। তো পুষ্পা অনেক বড় হয়ে গেছে, তার মোকাবেলা করার মতো কেউ নেই। এমন সময় এন্ট্রি হয় শেখাওয়াত স্যারের। পুষ্পার যেই লেভেলের অ্যাটিটিউড, শেখাওয়াত স্যারের সেই লেভেলের পাগলামি। কয়েকজনকে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু সিট হেলছিল না বলে দুজনকে মেরে দিয়ে জায়গা ফাঁকা করে নেয়। তো নতুন পুলিশ অফিসার এসেছে শুনে তাকে খুশি করার জন্য পুষ্পার টাকা এবং বিয়ের কার্ড নিয়ে আসে। শেখাওয়াত টেবিল থেকে সব কিছু ফেলে দিয়ে টাকাগুলো বের করে গুনে দেখে এবং বলে, এখানে কিছু একটা কম আছে। কৃষকরা আবার গুনে বলে, টাকা তো ঠিকই আছে, কিন্তু শেখাওয়াত বলে কিছু একটা কম আছে। তারা বারবার গুনে বলে ঠিকই আছে, কিন্তু শেখাওয়াত বলে কিছু তো কম আছে। তখন পুষ্পা বলে, কত কম আছে বলেন, মিল করে দিচ্ছি। শেখাওয়াত বলে, না, এখনও কিছু কম আছে। পুষ্পা বলে, আচ্ছা স্যার বলেন কি কম আছে। শেখাওয়াত বলে, হ্যাঁ, এই শার্টেরই কমতি ছিল। আমিও শার্ট পরেছি, তুমিও পরেছো, পার্থক্য হলো আমার শার্টের ব্র্যান্ড আছে, তোমার নাই। সম্মান দিয়ে কথা বলতে হবে। এসব শুনে পুষ্পা রাগে মুষ্টি বন্ধ করে এবং শেখাওয়াত স্যার মুষ্টিতে বন্দুক লাগিয়ে বলে, রেগে যাচ্ছ? তোমাকে যদি এখন 3 বছরের জেল দিয়ে দেই তাহলে বিয়ে করবে কি? এসব বলে পুষ্পার হাতে হাত কড়া লাগিয়ে আবার খুলে দেয়। এরপর থেকে পুষ্পা শেখাওয়াত স্যারকে ভালোভাবে সম্মান দেয় এবং তাদের মধ্যে বেশ মিলও হয়ে যায়। কিন্তু বিয়ের দিন পুষ্পা বলে, শেখাওয়াত স্যার, আপনার বন্দুকে একটা গুলি বেশি আছে। শেখাওয়াত বলে, কই, 6টাই তো। পুষ্পা গুনে গুনে বলে, এই তো 6টা, একটা বেশি তো। সেদিন যে মুষ্টিতে বন্দুক রাখছিলেন, একটা গুলি করার কথা ছিল, সেটা এখনও বন্দুকে আছে, হইল না বেশি? এই বলে পুষ্পা নিজের মুষ্টিতে নিজেই গুলি করে। এরপর শেখাওয়াত এর প্যান্ট শার্ট খুলে নেয় এবং নিজেরও খুলে ফেলে দিয়ে বলে, তোমার ব্র্যান্ড তোমার পোশাকে, পোশাক ছাড়া কুত্তাও তোমাকে চিনবে না, আর আমার ব্র্যান্ড আমি নিজেই। যেখানেই বের হই, যেভাবেই বের হই, মানুষ বলবে পুষ্পা এসেছে। এই বলে পুষ্পা বিয়ে করতে চলে যায় এবং শেখাওয়াতকে পোশাক ছাড়া দেখে তার কুকুরও চিল্লায়। সে কুকুরটিকে মেরে ফেলে এবং পুষ্পার দেওয়ার টাকাগুলো বের করে আগুন লাগিয়ে দেয়। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।
পুষ্পা যেহেতু বর্তমানে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় হয়ে গেছে, তো শেখাওয়াত এখন কীভাবে পুষ্পাকে থামাবে সেটাই আমরা দ্বিতীয় পার্টে দেখতে চলেছি। মুভি রিলেটেড সকল প্রকার আপডেট পেতে এবং নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।